everyone, welcome back to APN Coaching YouTube channel. যোৱা ক্লাছত আমি spherical mirror start দিছিলো এতিয়া আমি important definitions for some এটো আমাৰ ডায়াগ্ৰাম বিলাক আপুতে হেল্প কৰিব তো সোয়া ফার্স্ট ডেফিনিশন কি আছে পোল তো পোলৰ আগতে মই এটা কৈ দিম যে আমি যোৱা ক্লাছত কি চাইছিলো কনভেক্স আৰু কনকেভ মিৰৰ কি হয় চাইছিলো হয়নে তো আমি এইবোৰ ডেফিনিশন কনকেভ মিৰৰত ডিফাইন কৰিব চেষ্টা কৰিম তো ফাৰ্স্টতে এটো সোয়া এটো সাপোজ এটা মিৰৰ ঠিক আছে ইয়াৰে পাৰ্টটো আমি এটা পাৰ্ট এনেকে কৰিম এটো কৰি দিয়া তাৰ মানে কি ৰিফ্লেকশন তো এটো সাইডে হ'ব আৰু লাইটটো যেতিয়া ৰেটো পৰিব এটো আমি এফালে আহিব নিদিও যাতে এফালে ৰিফ্লেকশন হৈ যাও ঠিক আছে তো এটো দিয়াৰ বেলেগ একো মিনিং নাই হেতুই মিনিং আছে তো সোয়া ফার্স্ট ডেফিনিশন টু চাও এটো সাপোজ আমাৰ স্ফেরিক্যাল মিৰৰটো ঠিক আছে তো the middle point or the central point of the spherical mirror is pole এটো যদি আমি ইয়াৰে পৰা ইয়ালৈকে ধৰো ইয়াৰে মিডল পয়েন্ট কোনটো হ'ব এটো হ'ব এইটোৱে কি হৈ গল pole which is given by capital P ঠিক আছে এই capital P small p matter কৰে small p বেলেগ বস্তু হ'ব capital P বেলেগ বস্তু হ'ব pole বুলি কলে only capital P ঠিক আছে তো the middle point or the central point of the spherical mirror যেটো মাজৰ পয়েন্ট এটো this is your pole তো মই ডেফিনিশন বোৰ জিমান পাৰো মই ভালকে ইলাবৰেট কৰিম যাতে তুমি এইবোৰ মুখস্থ কৰিব নালাগে you will just understand it আৰু পিছত এক্সামত বুজি পেলাই লিখিলেও হৈ যাব মুখস্থ কৰিব দৰকাৰ নপৰিব ঠিক আছে এটা নেক্সট ওয়া center of curvature the center of sphere of which the spherical mirror is a part is center of curvature এটা center of curvature আকাৰ আগত আমি এটা এই পোলৰ পৰা এটা লাইন ড্ৰ কৰি দিম সিধা লাইন হ'ব লাগিব দে এটা সিধা লাইন ড্ৰ কৰিম এটা কি কৈছে the center of the sphere of which spherical mirror is a part is center of curvature এতিয়া মই তোমাক যোৱা ক্লাছত কি কৈছিলো এটো এটা স্ফিয়াৰৰ এটা আৰ্ক কাটি দিলে কি হৈ যাব কনভেক্স মিৰৰ হৈ যাব এটা স্ফিয়াৰ আঁকিবলৈ এটা সেন্টাৰ লাগিব নাই হে সেন্টাৰটোৱে হ'ল সাপোজ এটো যদি আমাৰ স্ফেরিক্যাল মিরর হয় তেনে হলে এটো কি হল ইয়াৰে স্ফিয়াৰৰ কি হল সেন্টাৰ আৰু এই সেন্টাৰটোৱে পিছত ইয়াতে কি হৈ যাব সেন্টাৰ অফ কাৰ্ভেচাৰ বুজি পাইছানে এই স্ফিয়াৰটো আগতে এটা সেন্টাৰৰ পৰা আমি আঁকিছো হে সেন্টাৰটোৱে হল সেন্টাৰ অফ কাৰ্ভেচাৰ বাট আমি গোটেই স্ফিয়াৰটো নলওঁ আমি কোনখিনি লওঁ এটা জাস্ট আৰ্ক এটা লওঁ হে আৰ্কৰ কাৰণে আমি কি কম এটো পইণ্টটো সেন্টাৰ অফ কাৰ্ভেচাৰ হল নেক্সট ওয়া ৰেডিয়াস অফ কাৰ্ভেচাৰ এতিয়া আকৌ এবাৰ আমি স্ফিয়াৰটো যাও সাৰ্কেলত সেন্টাৰৰ পৰা এই সাৰ্কামফাৰেন্স যিখিনি আছে এইখিনি লৈকে যেটো ডিসটেন্স হেতুক আমি কি বুলি কওঁ ৰেডিয়াস বুলি কওঁ হয়নে সিমিলাৰলি সেন্টাৰ অফ কাৰ্ভেচাৰৰ পৰা পোললৈকে মানে আমি এই পইণ্টটো কি হয় সেন্টাৰ অফ কাৰ্ভেচাৰ আৰু আমি এইটো কি লৈছো এইটো আৰ্ক লৈছো তো এই পইণ্টৰ পৰা ইয়ালৈকে মানে এই পইণ্টৰ পৰা ইয়ালৈকে যেটো ডিসটেন্স হেতু কি বুলি কওঁ ৰেডিয়াস অফ কাৰ্ভেচাৰ হল এটো বুজি পালা নেক্সট aperture the portion of the mirror which is exposed to incident light is called aperture of the mirror the AB is the aperture মানে the portion of the mirror মই আকৌ এবাৰ আঁকিবলৈ দেখাই আছো portion of the mirror মানে এই ইয়াৰে পৰা ইয়ালৈকে যেটো এৰিয়া which is exposed to incident light মানে এইখিনি এৰিয়া যেটো এইটো এৰিয়া এটো কি পৰিব ইনসিডেন্ট লাইটটো পৰিব হয়নে ইফালে তো নপৰে ইফালেহে পৰিব তো ইফালে যেটো ইনসিডেন্ট লাইট বোৰ যেটো এৰিয়া পৰিব হেখিনি হল এপাৰ্চাৰ তো এটো যদি আমি নাম দি দিও A B then AB is what AB is the aperture মই এক্সট্ৰা খিনি মই মুছি দিও পিছত আৰু কিবা কিবি বুজাওতে লাগিব okay so this is what this is radius of curvature this is center of curvature this is pole and this part of the mirror where incident light will fall is the aperture next one principal axis straight line joining pole focus and center of curvature of the sphere of the spherical mirror is called principal axis so focus or definition মই ইয়াৰে পিছত দিম তাৰে আগতে যেটো লাইন center of curvature আৰু pole দুইটাই join কৰে যেটো the line straight line joining pole and center of curvature of the spherical mirror is called principal axis তো হেতুৰ মতে কি হ'ব এই লাইনটো হ'ল তোমাৰ
প্ৰিন্সিপাল এক্সিস ঠিক আছে ফোকাস তো ভুল নহয় ফোকাস ডেফিনিশনত ফোকাস আছে বাট ফোকাসৰ ডেফিনিশন মই নেক্সট টাইম দিম তেতিয়া গম পাবা যে ফোকাস তো ইয়াতে কমত পৰিব so the line straight line joining center of curvature focus and pole is called your principal axis तो next definition কি হয় আছে focus তো focus তো সোয়া focus তো বহুত ইম্পৰ্টেন্ট হয় এটো তোমালোকৰ এক্সামত আহে মই প্ৰায় দেখিছো বহুত কিটা কোৱেশ্চন পেপাৰত মই দেখিছো তো এটো বস্তু ভালকে বুজি লোৱা যদি বুজি নোপোৱা এক্সামত বহুত খেলিমেলি লাগিব ডেফিনিশন তো অলপমান কনফিউজিং হয় তো সোয়া rays of light parallel and close to principal axis of the mirror after reflection तो एतो पॉइंट पर ब्रैकेटर ভিতর দিছো either passes through a point to hold তোমার কনকেভ মিরৰৰ কাৰণে এটো কিহৰ কাৰণে কনকেভৰ কাৰণে এটো পয়েন্ট and এটো যে তোমাৰ ব্ৰैकेटर দিছো or appear to diverge from a point এটো কনভেক্সৰ কাৰণে ঠিক আছে এটো মনত ৰাখিবা either passes through a point or appear to diverge from a point on the principal axis that point is called focus or focal point মই এটো বুজাই দি আছো সোয়া তো আগতে আমি কনকেভ মিরৰৰ কাৰণে চাম তো কনকেভ মিরৰ যেতিয়া চাবা তেতিয়া এই পয়েন্টটো নাইকিয়া হৈ যাব এটো ব্ৰैकेটৰ ভিতৰত যেটো আছে হেতু আমি চাব না লাগে আৰু যেতিয়া কনভেক্সৰ কাৰণে চাম তেতিয়া এই ব্ৰैकेটৰ বস্তুটো চাব না লাগে তো সোয়া rays of light parallel and close to principal axis to আকৌ parallel and close to principal axis ৰাখিলো rays of light এটো কি হয় এটো প্ৰিন্সিপাল এক্সিস হয় আগৰ ডেফিনিশনত বুজালো হয় না এটো কনকেভ এটো কনভেক্স মিরর তো এটো ইনসিডেন্ট রে দুটা আহিলে rays of light parallel and close to principal axis of the mirror after reflection reflectionৰ পিছত এটো suppose reflect হৈ ইফালে আহি গল এটো reflect হৈ ইফালে আহি গল after reflection either passes through a point either আৰু or যেতিয়া তুমি দুইটাৰ ডেফিনিশন একেলগে লিখিবা তেতিয়া either আৰু or ইউজ কৰিবা নহলে after reflection pass through a point এটা পয়েন্টৰ থ্ৰু দি ৰিফ্লেকশনৰ পিছত যদি লাইন ইনসিডেন্ট লাইন দুটা প্যাৰালেল হৈ থাকে ৰিফ্লেকশনৰ পিছত হিহঁতি এটা পয়েন্টত ইন্টাৰসেক্ট কৰিব এটা পয়েন্টত পাস কৰিব pass through a point on the principal axis কি হয় principal axis বেলেগ কতো নহয় on the principal axis এটা পয়েন্টত তাহাতি pass through হ'ব that point is called focus or focal point এই পয়েন্টটো কি বুলি কয় focus or focal point condition কি কৈছে parallel হ'ব লাগিব incident ray টো আৰু হিহঁতি reflect হোৱাৰ পিছত এটা পয়েন্টত principal axis এটা পয়েন্টত meet হ'ব হে পয়েন্টটো কি বুলি কয় focus বুলি কয় হল এতিয়া convex mirror কাৰণে চাও convex তো মই এটো ডায়াগ্ৰাম আগতেও দিছো সেম ডায়াগ্ৰাম হয় সোয়া দুটা প্যারালাল লাইন আহিলে এতিয়া তুমি কবা যে ইনসিডেন্ট ৰে তো অবজেক্ট তো কিমান ডাঙৰ হ'ব হেতু ইনফিনিটিৰ পৰা আহা হয় হেকাৰণে অবজেক্ট তো বহুত ডাঙৰ হেকাৰণে ইফালৰ পৰাও ৰে ধৰিছো ইফালৰ পৰাও ৰে ধৰিছো হেতু কনফিউজ নহবা ইফালেও সোৱা ইফালে আমি ইনফিনিটিৰ পৰা এটা ৰে আনিলো ইফালৰ পৰা ইনফিনিটিৰ পৰা এটা ৰে আনিলো ইয়াৰ পিছত কি হ'ব আগতে আমি কৰিছো ডাইভাৰ্জ হৈ যাব হয়নে এটো ইনসিডেন্ট এটো রিফ্লেক্টেড রে তো ডাইভার্জ হৈ গল আমি কি জানো রিফ্লেক্টেড যিখিনি কনভেক্স মিরৰৰ হয় রিফ্লেকশনৰ পিছতো বহুত ওয়াইডলি ওপেন হৈ যায় তো আমি ইমাজিনাৰিলি এটা লাইন ড্ৰ কৰি দিম তোমালোকে এটো ভালকে স্কেল পেন্সিল দি কৰিবা দে এটো আমাৰ বোৰ্ডত কৰাৰ কাৰণে অলপমান লাইনটো সিধা নহব পাৰে বাট ইউ হ্যাভ টু ইউজ ইয়োৰ প্ৰপাৰ স্কেল এন্ড পেন্সিল তো কি হৈছে আফটাৰ ডাইভাৰ্জ হোৱাৰ পিছত এনেকুৱা লাগে এটা ইমাজিনাৰি পয়েন্টৰ পিছত যদি আমি জয়েন কৰিম এনেকুৱা লাগে যে এই পয়েন্টৰ পৰা এই দুটা ৰিফ্লেক্টেড ৰে ডাইভাৰ্জ হৈ আছে তো সোয়া rays of light parallel and close to principal axis rays of light parallel and close to principal axis after reflection appear to diverge from a point a point to লব নোৱাৰো এই পয়েন্টটো কিহৰ কাৰণে হয় কনকেভৰ কাৰণে হয় আমি কিহত চাই আছো কনভেক্সত চাই আছো तो after reflection appear to diverge from a point a point of diverge हुआ निसना आमा लागे on the principal axis a from a point on the principal axis a point to কি হৈ যাব তেতিয়া ফোকাস হৈ যাব হল আৰু এটা মন কৰিব লগা কথা শুনা যে ফোকাস টু কনকেভ মিৰৰৰ কাৰণে in front of the mirror হ'ব আৰু ফোকাস টু for convex mirror কাৰণে behind the mirror হ'ব বা back side of the mirror হ'ব
প্লাস আৰু এটা কথা যে ফোকাসটো হল পোল আৰু সেন্টার অফ কার্ভেচাৰৰ মাজত একদম মাজত সেন্টার অফ কার্ভেচাৰ আৰু পোলৰ যেটো ডিসটেন্স তাৰে একদম মিড পয়েন্টটো হল তোমাৰ ফোকাস দ্যাট ইজ ফিক্সড এটো বুলি এটাই কন্ডিশন নহয় এভরি কন্ডিশনত ফোকাস লাইজ exactly between pole and center of curvature ঠিক আছে similarly ইয়াতে এটো যদি পোল এটো center of curvature ফোকাস তো একদম হিয়তৰ মাজত লাই কৰিব ঠিক আছে এটো ডেফিনেশন যেটা তোমাক এক্সামত দিব ডিফাইন ফোকাস তেতিয়া তুমি এই গুটেই কিটা পয়েন্ট লিখিব লাগিব এনেকা নহয় যে কনকেভৰ কাৰণে বেলেগকে লিখলা কনভেক্সৰ কাৰণে বেলেগকে লিখলা তেনেকে নহয় একো ব্ৰেকেট সেকেট নিদিয়াকে এবোৰ একো নিদিয়াকে একদম এক্স্যাক্টলি এটো ডেফিনেশন দিব লাগিব উইথ দিস টু ডায়াগ্রাম এই দুইটাই ডায়াগ্রাম এটাও নহয় এই দুইটা হেতু ডায়াগ্রাম নালাগে কিন্তু এটো ডায়াগ্রাম আৰু এটো ডায়াগ্রাম লগতে লিখিব লাগিব ফৰ কনকেভ মিরর আৰু এফালে লিখিব লাগিব ফৰ কনভেক্স মিরর আৰু দুটে পয়েন্টবোৰ দিবা এটো মিরৰটো নাম দি দিবা এবি এটোৰ নাম দি দিবা এবি পোল ফোকাস সেন্টার অফ কার্ভেচার সব দেখাব লাগিব একো মিস কৰিব নোৱাৰা দিস উইল গিভ ইউ approximately 5 to 6 মার্কস তো এটো ভালকে এটো পয়েন্টটো টান নহয় পয়েন্টটো ইজি হয় যদি বুজি পাই যোৱা বহুত ইজিলি লিখিব পাৰিবা বাট যেতিয়া ডেফিনেশন কৰিব তাতে ডায়াগ্রাম ড্ৰ ডিফাইন উইথ ডায়াগ্রাম দিয়া নাথাকে বাট স্টিল ইউ উইল হ্যাভ টু শো উইথ ডায়াগ্রাম ঠিক আছে তো আমি আৰু এটা পয়েন্ট আছে এটোটো আছিল ফোকাস আৰু ফোকাল পয়েন্ট এটা আছে ফোকাল লেন্থ ফোকাল লেন্থ এটো আমি স্মল এফ এ দি দিও ফোকাস বা ফোকাল পয়েন্ট টু কি বুলি দিও ক্যাপিটাল এফ বাট ফোকাল লেন্থ টু কি বুলি দিও স্মল এফ এটা ফোকাল লেন্থ কি হয় তো এটো আমাৰ মেইন ডায়াগ্রামটো আছিল পি আৰু সি ৰ মাজত কি ৰাখিম এফ ৰাখিম হয়নে এতিয়া ফোকাসৰ পৰা পোললৈকে যিমান ডিসটেন্স আছে the distance between focus and pole in a spherical mirror is called focal point তো সোয়া নেক্সট কি আছে রুলস খিনি আছে যেটো দি আমি ইমেজ ফর্মেশন কৰিম এটো বহুত ইম্পর্টেন্ট হয় এটো যদি নাজানা তুমি এটাও ডায়াগ্রাম আঁকিব নোৱাৰিবা তো সোয়া চাৰিটা রুল আছে ওপৰৰটো ফৰ কনকেভ মিরর তলৰটো ফৰ কনভেক্স মিরর ডায়াগ্রামটো দেখি গমে পাইছে তো সব প্রথম রুলটো মই ইয়াতে তলত বুজাই আছো প্রথম রুলটোৰ মতে সোৱা কি হয় এটো সাপোজ তোমাৰ কনভেক্স মিরর এটো প্রিন্সিপাল এক্সিস সেন্টার অফ কার্ভেচার ফোকাস আৰু পোল এটো নরমালি সবতে থাকে মানে এটো নাম এটা দি দিলো এবি তো প্রথম রুল মতে সাপোজ তোমাৰ রে অফ লাইট ইজ প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস অবজেক্টৰ পৰা রে অফ লাইট টু প্যারালাল টু প্রিন্সিপাল প্যারালাল টু দি স্ফেরিক্যাল মিরর আহিলে প্যারালাল টু দি প্রিন্সিপাল এক্সিস ঠিক আছে তো এই পয়েন্টৰ পৰা সোৱা এতিয়ালৈকে আমি যেনেকে ডেফিনেশনৰ মতে আছিল সেই ডেফিনেশনৰ মতে ৰিফ্লেকশন কৰিবলৈ তোমালোকক বুজাই দিলো এতিয়া রুলসটো বহুত ডিটেইলছ বহুত ভালকে জানিব লাগিব তো এইটো পয়েন্টৰ পৰা ৰিফ্লেকশন ইয়াতেও যাব পাৰিলে হয় ইয়াতেও যাব পাৰিলে হয় ইয়াতেও যাব পাৰিলে হয় মানে কোনফালে যাব এতিয়া হেতু আমি এতিয়া বুজিব লাগিব সোৱা after meeting at this point যেতিয়া spherical mirror of incident ray to পৰিব এই পয়েন্ট এটা মিট কৰিব হয়নে এই পয়েন্ট আৰু সেন্টার অফ কার্ভেচার তো তুমি জয়েন কৰি দিয়া জয়েন কৰি দিলা ঠিক আছে এতিয়া এই লাইনটো কি হৈ গ'ল নরমাল হৈ গ'ল হয়নে নরমাল টু দি সেন্টার অফ টু দি spherical mirror এই লাইনটো নরমাল বুলি কম এটো ইনসিডেন্ট রে বুলি কম এতিয়া আমাক লাগে কি আমাক রিফ্লেক্টেড রে লাগে মানে তো আমাৰ এটো যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয় এটো আমি উলাই ললো সেন্টার অফ কার্ভেচাৰৰ পৰা এটা লাইন টানিলো এটো লগত এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল উলাই ললো এতিয়া যিমান এটো ইনসিডেন্ট অ্যাঙ্গেল হ'ব সেম ইমান অ্যাঙ্গেলত আমি রিফ্লেক্টেড রে উলাম সাপোজ ইমান মানত তোমাৰ সেম অ্যাঙ্গেল আছে এই লাইনটোৱে যেতিয়া এক্সটেন্ড কৰি দিম এই লাইনটো যেতিয়া এক্সটেন্ড কৰি দিম তেতিয়া কি হ'ব আমাৰ রিফ্লেক্টেড রে তো এনেকে উলাব এক্সাক্ট রিফ্লেকশন কোনফালে আছে এনে তুমি জধমধৰকে এনেকে আঁকি দিলে নহব যে এনেকে পৰা এনেকে আহিব এনেকে আঁকিলে নহব তুমি কি কৰিব লাগিব একচুয়ালি কি কৰে প্যারালাল যেতিয়া থাকিব সেন্টার অফ কার্ভেচাৰৰ পৰা এটা নরমাল আঁকি দিলা নরমাল আমাৰ পিছত সেই
কাৰ্ভেচাৰৰ পৰা আমাৰ নৰ্মাল লাইন আৰু ইনসিডেন্ট ৰেৰ মাজত ইনসিডেন্ট এংগল ওলালা then according to the law of reflection incident angle is equal to incident angle is equal to reflected angle so hey law to use korone ki korim I angle I equal to angle r bana hey angle r or pisot jitu point or angle r hoise hey point to ami draw kori de এই পয়েন্টৰ পৰা suppose এইটো এংগলত আমি উলালো এইখিনি মান উলালো ইয়াতে তোমাৰ ৰিফ্লেক্টেড এংগল উলাল এই পয়েন্টৰ এই পয়েন্টৰ যেতিয়া জয়েন কৰি তললৈ ৰাখি দিম হেতু হ'ল তোমাৰ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এটা বুঝি পাইছা যদি কিবা ডাউট থাকে মোক কমেন্টত খুলি লবা তো এটো সোয়া এটো মই ডিটেইলছত বুজাই দিলো এটা মই ডায়াগ্ৰামতে দেখাই দিম ওয়ান বাই ওয়ান তো এটো প্যারালাল আহিলে সেন্টার অফ কার্ভেচাৰৰ পৰা নরমাল আকিলো নরমাল এটা আকি পেলাই সোয়া অ্যাঙ্গেল আই হল হে অ্যাঙ্গেল আই তোৰ লগত এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেল আৰ বনাই পেলাই আমি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ড্র কৰিলো হে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটো কোড পাই কি2 ক্রস কি বস্তু ক্রস কৰিব ফোকাস ক্রস কৰিব ঠিক আছে দিস ইজ ফর কনকেভ মিরর কনভেক্সত সোয়া এটা প্যারালাল লাইন আহিলে মিরৰত ইনসিডেন্ট হল দেন আমি কি কৰিলো সেন্টার অফ কার্ভেচাৰৰ পৰা এটা নরমাল আকিলো হয়নে নরমাল আকাৰ পিছত আমি দুটা এংগল বনালো এটা এংগল বনালো আই দেন হে এংগল আই টোৰ লগত সিমিলাৰলি এটা রিফ্লেক্টেড এংগল বনালো দেন যেটো রিফ্লেক্টেড এংগলত তোমাৰ suppose reflected angle হল মই এখিনি মই reflected angle অৰ পিছত angle r পালো দেন মই এটো পয়েন্ট আৰু এটো পয়েন্ট জয়েন কৰি পেলাই দীঘলকে লাইন টানি দিলো হেতুই হল তোমাৰ reflected angle বাট কনভেক্স মিৰৰত ইফালে তো ইমেজ ফৰ্ম নহয় তো আমি লাইনটো এক্সটেন্ড কৰি ললো আৰু ইয়াতে তোমাৰ ইমেজ পালো ঠিক আছে ইয়াতে আমি ইমেজ পাম নেক্সট সূত্র কি কৈছে এটো কি আছিল parallel to first rule is when incident angle is parallel to principal axis ইয়াতে কি কৈছে when incident crosses the focal point তো সোয়া focal point ৰ পৰা ক্রস কৰি আহিলে তোমাৰ মিৰৰত ইয়াতে ইন্টারসেক্ট হল দেন তুমি কি কৰিলা আকৌ এবাৰ নরমাল আকিলা ইনসিডেন্ট এংগল কোনফালে হ'ব এইটো তোমাৰ ইনসিডেন্ট এংগল হ'ব হেতু উলালা হেতুৰ লগত রিফ্লেক্টেড এংগল উলালা এন্ড রিফ্লেক্টেড এংগল যেটো পালা হেতু তুমি রিফ্লেক্টেড ৰেটো ড্ৰ কৰি দিলা হল এটো তোমাৰ রিফ্লেক্টেড এংগল রিফ্লেক্টেড রে এটো রিফ্লেক্টেড রে এটো ইনসিডেন্ট রে এটা কনভেক্সত সোয়া কনভেক্সত কি হৈ আছে এটা পয়েন্ট আহিছে এটো পয়েন্ট যদি আমি এক্সটেন্ড কৰি দিও কোনফালে আহিছে ফোকাল পয়েন্টৰ নিচিনা আহিছে হয়নে তো ফোকাল পয়েন্টৰ পৰা ইয়াতে আহিছে ফোকাল পয়েন্টৰ পৰা ইয়াতে আহিছে এতিয়া দেন আমি কি কৰিম সেন্টার অফ কার্ভেচাৰৰ পৰা এটা নরমাল আকিলো অ্যাঙ্গল অফ ইনসিডেন্স উলালো অ্যাঙ্গল অফ ইনসিডেন্স যেটা পাই গলো তাৰে পৰা রিফ্লেক্টেড অ্যাঙ্গল উলালো দেন আমি হিটো মতে কি পালো রিফ্লেক্টেড এংগল পালো এটা নিয়মটো কি যেতিয়া এটা লাইন রে অফ লাইট ফোকাল পয়েন্টৰ পৰা ক্রস কৰি পেলাই স্ফেরিক্যাল মিৰৰটো টাচ কৰে রিফ্লেক্ট খদাই কিহত হয় প্যারালাল হয় টু দি প্রিন্সিপাল এক্সিস ফোকাল পয়েন্ট যদি ক্রস কৰে তেনেহলে স্ফেরিক্যাল মিৰৰৰ পৰা রিফ্লেক্ট কৰাৰ পিছত কি হ'ব প্যারালাল টু দি প্রিন্সিপাল এক্সিস হ'ব ইয়াতে কি আছিল প্যারালাল টু দি প্রিন্সিপাল এক্সিস হলে ফোকাল পয়েন্ট ক্রস কৰিব আৰু এটো ফোকাল পয়েন্ট ক্রস কৰিলে প্যারালাল টু দি প্রিন্সিপাল এক্সিস হ'ব হল নেক্সট পয়েন্ট সোয়া নেক্সট পয়েন্টত কি আছে ইনসিডেন্ট ৰেটো কোন আছে সেন্টার অফ কার্ভেচাৰ ক্রস কৰি আছে হয়নে তো যেতিয়া এটা ইনসিডেন্ট ৰে সেন্টার অফ কার্ভেচাৰ পয়েন্টটো ক্রস কৰে তো নরমালৰ নিচিনাই হ'ব নরমালটোতে ক্রস কৰি আছে তো নরমাল এটো একো নরমাল আকিব নালাগে সেন্টার অফ কার্ভেচাৰৰ পৰা যদি ক্রস কৰে হে সেম লাইনটো রিফ্লেক্ট বেক হৈ গুচি যাব ঠিক আছে যেতিয়া এটা ইনসিডেন্ট এংগল সেন্টার অফ কার্ভেচাৰ থ্ৰু দি ক্রস কৰে হে সেম যেটো এংগল যেটো ৰে দি আহিছে হে সেম লাইন সেম পাথত রিফ্লেক্টেড ৰেটো গুচি যাব ঠিক আছে সিমিলাৰলি কনভেক্স মিৰৰত সাপোজ এটা ইনফিনিটিৰ পৰা এটা লাইন আহিছে ইয়াতে মিট কৰিছে আমি এটো এক্সটেন্ড কৰিলে কোড দেখা পালো সেন্টার অফ কার্ভেচাৰত দেখা পালো তো যদি এনেকুৱা এটা বস্তু হয় তেতিয়া হে সেম যেটো পাথত আহিছিল সেম পাথত রিফ্লেক্টেড ৰেটো গুচি যাব লাষ্টলি কি আছে লাষ্ট রুল ইজ when এটো রুল টু যেতিয়া লজ অফ রিফ্লেকশন আহিছিল হেতু নিচিনা এক্স্যাক্টলি একে হয় যেতিয়া ইনসিডেন্ট এংগল পোলত গৈ পেলাই ইন্টারসেক্ট কৰে ইনসিডেন্ট এংগলটো কোন আহিছে পোলত আহিছে হয়নে এতিয়া নরমালটো কোনটো হ'ব নরমালটো তোমাৰ প্রিন্সিপাল এক্সিসটোৱে তোমাৰ নরমাল হৈ গল এতিয়া প্রিন্সিপাল এক্সিস আৰু ইনসিডেন্ট এংগলৰ ইনসিডেন্ট ৰেৰ লগত যেটো এংগল ফৰ্ম হল
এইটোৰ লগত একে একে আমি এতিয়া ৰিফ্লেক্টেড এংগল ফৰ্ম কৰিম তাৰপিছত আমি ৰিফ্লেক্টেড ৰেটো বনাই দিম হয়নে তো এইটো আমি আগতে লজ অফ ৰিফ্লেকশনৰ টাইমতো কৰিছিলো এটা এক্স্যাক্টলি এইটো নিচিনা হয় খালি বস্তুটো কি যেতিয়া তোমাৰ পোলত যিটো এংগলত ইনসিডেন্ট এংগলে পোলত ইন্টারসেক্ট কৰে সেম এংগলত ৰিফ্লেক্ট কৰে ঠিক আছে তো এইটোটো সেম হয় হল তো এতিয়া সোয়া এইবোৰ আছিল তোমাৰ রুলস ফৰ ইমেজ ফৰ্মেশন তো নেক্সট ক্লাছত আমি এইবোৰ ইউজ কৰিব এইটো ভালকে ষ্টাডি কৰি লবা যদি কোৱা ডাউট থাকে মোক কৈ দিবা তেতিয়া মই আৰু এবাৰ বুজাম এটো যদি বুজি নোপোৱা ইমেজ ফৰ্মেশনটো আঁকিব নোৱাৰিবা সো এটো ভালকে চাবা যদি বুজি পোৱা তেনেহলে আমি নেক্সট ক্লাছত ডাইৰেক্টলি ইমেজ ফৰ্মেশন কৰি লম আৰু যদি বুজি নোপোৱা তেন মই এখিনি আৰু এবাৰ বুজাই দিম ঠিক আছে থ্যাংক ইউ